দর্শক শ্রোতারা, আপনারা অবশ্যই জানেন যে শেখ হাসিনার উপর এরা শত শত মামলা দায়ের করেছে। আর এই মামলাগুলোর সবগুলোই হচ্ছে হত্যা মামলা। ঠিক আছে? তো আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি কারো উপর ১০০টা হত্যা মামলা দেওয়া হয় আর এর মধ্যে যদি একটা মামলাও মিথ্যা প্রমাণিত হয়ে যায়, তাহলে বাকি ৯৯টার উপর কি বিশ্বাস করা যায়? তাহলে একটা যদি মিথ্যা হয়, তাহলে বাকি ৯৯টাও মিথ্যে হওয়ার সম্ভাবনা 100%, নট ৯৯%। তো এই হচ্ছে তথাকথিত হত্যা মামলার নমুনা। শেখ হাসিনার উপর মানে শত শত হত্যা মামলার পিছনে তাদের একটি উদ্দেশ্য বা পারপাস রয়েছে। এই পারপাসটা হলো শেখ হাসিনাকে প্রমাণিত করা। আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি একটা প্রমাণ আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন, জাতিসংঘের কাছে যে ১৪০০ তা মামলার লিস্ট দেওয়া হয়েছিল, এর মধ্যে অনেকেই বেঁচে গেছে, অনেকেই বেঁচে আবার ফিরে এসেছে। কেউ ইফতার পার্টিতে যাচ্ছে, কেউ থানায় গিয়ে প্রমাণ করার চেষ্টা করতেছে যে সে মারা যায় নাই। মরিয়া জীবিত হয়ে এসে প্রমাণ করিতে হয় তারা মরে নাই। কারণ কি? কারণ তারা যদি শহীদি তালিকায় থাকে, তাহলে তাদের বাবার উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। আর বাবা তাদের শহীদ হওয়ার কারণে মাসে ২০,০০০ টাকা পাবে। তো এই বাপ পুতের দ্বন্দ্ব লেগে গেছে। ঠিক আছে? তো আমি একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করি, তারপর আমি মূল আলোচনায় যাব। লেটস প্লে। আসলে মরি না, আমি বেঁচে আছি। কাগজে কলমে শিশু জিহাদ শহীদ হয়েছেন আজ থেকে ১১ মাস ৫ দিন আগে। ঘটনার শুরু ২০২৪ সালের ৫ই অগস্ট। বসিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হন জিহাদ। এরপর তাকে প্রথমে নেওয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩রা জুলাই মারা যান বলে উল্লেখ করা হয় মামলায়। এ ঘটনায় ৬ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় ১১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জিহাদের বাবা। বেশ কয়েকজন জেলও খাটছেন বর্তমানে। জিহাদের বাবার অভিযোগ, কেরানীগঞ্জে এনসিপির নেতা শাহজাহান সম্রাটের পরিকল্পনায় বাধ্য হয়ে সে সময় মামলা করেন তিনি। তাদের মধ্যে কথোপকথনের একটি ফোন কল রেখে এগুলো তো এখন আপনার দৌড়াদৌড়ি করতে হবে, ওই যে কাগজগুলো জমা দিতে হবে মন্ত্রণালয় নিয়ে। মনে করেন কি যে জমা দিলে সপ্তাহখানেক ভিতরে কিন্তু সবাই কিন্তু পাচ্ছে। হ্যাঁ, ৩৫ লাখ টাকা করে পারিমাণিক। কারণ এই মামলা তো কপি তো চলে গেছে জাজের সঙ্গে। আপনি আইসা চলে আসেন, আমি আপনাকে যেটা বলছি এটা করবো না ইনশাল্লাহ। আর এই যে এখানে তো টাকা পয়সা লাগবে খরচ করতে, খরচ কোনো নাই, দৌড়াদৌড়ি করতে টাকা লাগবে না, এগুলো দিব না। আপনি আসেন। এখন কোন শয়তানের পরামর্শ নেবেন, আপনার সমস্যা হবে ব্রাদার, বুঝছেন না? আমার কোনো সমস্যা হবে না, আপনার সর্বোচ্চ সমস্যা হয়ে যাবে বুঝছেন। যদি আপনি যদি করেন না আমি বাঁচতে চাই, আর যদি করেন না আমি এটা করবো, আত্মহত্যা করবো, তাহলে ওইটা হলো আপনার বিষয়। অভিযুক্ত শাহজাহান সম্রাটের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। আমি আসলে মরি না, আমি আচ্ছা আচ্ছা, দর্শক শ্রোতারা, এই হচ্ছে ৫ই আগস্টে শহীদ হওয়া শিশু জিহাদ। তার নাম অবশ্যই আপনারা শুনেছেন, আমিও শুনেছি। তো সে বলছে সে মরে নাই। তাহলে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যে এই এনসিপির বা জামাত শিবিরের যতগুলো অঙ্গিরা জুলাই আন্দোলন করেছিল, এগুলো সব ছিল ধান্দাবাজ, মিথ্যাবাদী, টাউট, বাটপার। এদের এই মিথ্যাচার থেকে প্রমাণিত হয় যে তাদের পুরা মুভমেন্টটা ছিল মিথ্যাচারে পরিপূর্ণ। দেখুন, জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলেছে, জ্যান্ত মানুষকে শহীদ বানিয়ে ফেলে শেখ হাসিনার উপর মামলা দিয়েছে। আর তাও এমনি এমনি করে দিচ্ছে না। যাদেরকে শহীদ বানিয়েছিল
তাদের মা বাবাদেরকে হুমকি ধামকি দিয়ে এই মামলা করতে বাধ্য করেছিল, ঠিক আছে? তো এই হচ্ছে এদের অবস্থা। তাহলে এই 5ই আগস্টে শহীদ হওয়া শিশু জিহাদের স্বীকারোক্তি থেকে প্রমাণিত হলো শেখ হাসিনা কাউকেই হত্যা করেন নাই। তাহলে আমার কথা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা আবার মামলা দায়ের করো এবং এই শিশু শহীদ জিহাদ থেকে শুরু করে আরো যারা শহীদ হয়েছে তাদেরকে কোর্টে নিয়ে হাজির করো, তারা সাক্ষী দিক। এরপরে যদি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সারা দুনিয়ার মানুষ সেটি দেখবে। আজকে যে এই জাতিসংঘকে যে মানে সজীবদার্য চ্যালেঞ্জ করে বললেন যে এই বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য, জাতিসংঘ কিন্তু কোনো উত্তর দেয় নাই। দিয়েছে? জাতিসংঘ হচ্ছে ইউনূসের তাবেদার। এই তো আমি যতদূর জানি সেটি হলো যে অনেককেই শহীদ দেখানো হয়েছে এবং তাদেরকে শহীদ নাকি শেখ হাসিনা করেছেন, কিন্তু দেখা গেল এরা থানায় গিয়ে নিজেদেরকে জীবিত প্রমাণ করার চেষ্টা করতেছে। কারণ মরে গেলে তো তাদের অবস্থা খারাপ। মরে গেলে তারা যদি মারা যায় তাহলে তাদের পরিবারে যেতে পারবে না, পারিবারিক সম্পত্তির ভাগিদার হতে পারবে না, তারা একুল ওকুল দুকুল হারাবে, ঠিক না? এই তো হচ্ছে আসল কথা। আমাকে ময়মনসিংহের একটা ছেলে বলেছে তার উপর 12 মাস পরে, 5ই আগস্টের 12 মাস পরে তার উপর মামলা দায়ের করে স্থানীয় একজন ব্যক্তি, এবং এই ব্যক্তিটি দায়ের করেছে এই বলে যে সে নাকি শেখ হাসিনার নির্দেশে তার ভাইকে হত্যা করেছে, আর তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে 52 নম্বর মানুষ হিসাবে। আর 1 নম্বর আসামি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 4 নম্বর আসামি হচ্ছেন উবাইদুল কাদের। তো আমি তাকে বললাম, যারা তোমার উপর মামলা করেছে তাদেরকে জিজ্ঞেস করো যে 12 মাস পরে কেন মামলা করলো। বিষয়টা বোঝা গেল? এই হচ্ছে মামলার হাল হকিকত। পুলিশের কাছে গিয়ে সে বলেছিল, পুলিশ কোনো জবাব দিতে পারে নাই। পুলিশ বলেছে আমাদেরকে মামলা নিতে হবে, কারণ পুলিশের উপর চাপ রয়েছে। তো 5ই আগস্ট শহীদ হওয়া শিশু জিহাদকে আবার আদালতে তোলা হোক, সেখানে গিয়ে সে বলুক আমি মরি নাই, আমারে শহীদ বানাইয়া দিছে, এই কথা গিয়ে সেইখানে বলতে হবে তাকে। তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, সব কয়টা মামলা খারিজ। এক শিশু জিহাদের এই স্টেটমেন্টটি প্রমাণ করে যে শেখ হাসিনা কাউকেই তা করেন নাই, তার উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই জামাতি, আল বদর, আল শামস আর ইউনূসের জঙ্গিরা উড়াদুরা যার উপর ইচ্ছা হয়েছে তার উপর মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি যারা বিদেশে আছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিদেশে আছে, যখন ওই সময়টাতে তারা বাংলাদেশে ছিল না, তাদের উপরও তা মামলা দেওয়া হয়েছে। কি অদ্ভুত বিষয় না? আমি আমার এলাকার একটা প্যারালাইজড আওয়ামী লীগের সদস্যকে জানি, তার উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সে নাকি ওইখানে গুলি করার নির্দেশ দিয়েছিল। আরে ভাই, সে নাড়াচাড়াই করতে পারে না, তার জীবন নিয়েই আল্লাহ, তার উপর কেন তা মামলা দেওয়া হলো? এইভাবে অনেকের উপর দেওয়া হয়েছে। তো যারা থানা লুটপাট করতে গিয়ে পুলিশকে হামলা চালানোর সময় শহীদ হয়েছে পুলিশের গুলিতে, তাদের মা বাবাকে এককালীন 12-13 লাখ টাকা দেওয়া হয়েছে, আবার মাসে 20,000 করে দেওয়া হচ্ছে। কি একটা ভালো ব্যবসা না? খুব ভালো ব্যবসা না? এখন যে সমস্ত ছেলেরা আন্দোলনে গিয়েছে আর তারা শহীদ হয় নাই,
তাদের মা বাবা হয়তো গিয়ে দেখুন আফসুস করে বলতেছে, ইস, আমার ছেলেটা যদি শহীদ হয়ে যেত তাহলে তো আমি মাসে 20,000 টাকা পেতাম, এককালীন 12-13 লাখ টাকা পেতাম না? এই ধরনের চিন্তা করতেছে না? অবশ্যই। আমি তো দেখলাম সেদিন আমাদের এলাকার একটা শহীদের বাবা বলছে তার ছেলে, সত্য তো মুখ দিয়ে বের হয়ে যায়, তার ছেলে অন্যান্যদের সাথে মানে উপজেলায় গিয়ে পুলিশের গাড়ি ধাওয়া করেছিল এবং পুলিশের গাড়ি ধাওয়া করার সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে, আর এই সময় নাকি সে শহীদ হয়ে যায়। এই শহীদের বাবা বলছে তার পুত্রবধূ মাত্র বিবাহের মাত্র মানে তার স্বামীর সাথে 3 মাস সংসার করার পর স্বামী শহীদ হয়ে যায়। তো পুত্রবধূকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুত্রবধূও মানে শহীদি ভাতা পায় এবং বাবাও 20,000 টাকা ভাতা পায়, 12 লাখ টাকা তাকে এককালীন দেওয়া হয়েছে, তার পুত্রবধূকেও দেওয়া হয়েছিল। এখন এই পুত্রবধূ তো আর সেকেন্ড ম্যারেজ করবে না, হয়তো পরকীয়া করতে পারে, ভাতার লোভে আর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে না। এই তো এই জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে, এই শহীদদের বাবা মানে এককালীন লাখ লাখ টাকা পেয়ে লাখপতি হয়েছে, আর মাসে 20,000 টাকা 30,000 টাকা করে পাচ্ছে। আবু সাইদের বাবা বলেছিল না, আবু সাইদের খুনিকে মানে হত্যার হুকুম না দিয়ে আমাকে যদি এককালীন টাকা দিয়ে দেওয়া হতো তাহলে তাতেই ভালো হতো, অথবা আমাকে যদি একটা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দেওয়া হতো তাহলে আমি খুশি হতাম। অনেকেই তো এইরকম বলাবলি করছে না? এই তাদের যারা শহীদ হয়েছে তাদেরকে ফ্ল্যাট বাড়ি দেওয়া হচ্ছে, তাহলে এটা বিজনেস। আর সবচেয়ে বড় কথা হলো এই শিশু জিহাদের কথা থেকে প্রমাণিত হয় যে শেখ হাসিনা কাউকেই তা করে নাই। তাহলে মামলাগুলো আবার তার উপর দেওয়া হোক এবং শিশু জিহাদ সহ আরও যারা শিশু আছে বা আরও যারা মানুষ আছে তাদেরকে কোর্টে নেওয়া হোক এবং তাদের জবানবন্দি শোনা হোক। ঠিক আছে? এরপরে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার হলে দিন, অসুবিধা নাই। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত থাকুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।